যদি না তোমরা একবার বদন ভরে বলতে পারো হরি বল হরি বল। এ নামের সুধা যদি একবার হৃদয় ভরে পান করতে পারো তবে তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি হে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে গৌর হরি বল। কৃষ্ণ প্রেম 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 ভক্তি প্রেম ভক্তি হৃদয় উদয় হবে হে রে হো এমন কৃষ্ণ কৃষ্ণ নামের সুধা সুধা করিলে তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে রে
রে মধু বেশ ভাই হালকা চিকন করে দাও এটা কৃষ্ণ নামের সুধা নামের সুধা গৌর হরি বল বেশ বেশ তোমরা আশা নিতাই গৌর হরি বল আশা দিলে তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি প্রেম ভক্তি উদয় হবে রে। হে রে সদা তোমাদের এই প্রাণ কাঁদিবে সদা কোথায় গেলে নিতাই গৌর হরি বল কোথায় হরি বল গেলে ভক্তের সঙ্গ বাবু ভক্তের আর তো কিছু ভালো না ভালো লাগে না প্রভু গৌর হরি বল তোমার সঙ্গ বিনে আরে তো কিছু ভালো কিছু ভালো লাগে না প্রভু সদাই এই প্রাণ কাঁদে তোমার এই প্রাণ কাঁদে তোমার
মধুর সঙ্গে লাগি তোমার সঙ্গ বিনে মোদের আর তো কিছু ভালো না ভালো লাগে না আরে সদায় প্রাণ কাঁদে তাই গৌর হরিবল হরিবল হে প্রাণ কাঁদে শুধু ভক্ত সঙ্গের লাগি প্রাণ গৌর হে তোমার মধুর সঙ্গ বিনে কিছু ভালো ভালো লাগে না সদাই মনের প্রাণ কাঁদে তোমার প্রাণ কাঁদে মধুর সঙ্গের লাগি বলো আমরা কোথায় গেলে তোমার সঙ্গ পাবো হে প্রাণ কাঁদে হরি কোথায় গেলে সঙ্গ প্রাণ কাঁদে সঙ্গের লাগি তোমার মধুর সঙ্গ বিনে কিছু ভালো লাগে না অচৈতন্য জগৎ জীবকে জাগাইতে আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু মহামন্ত্র সুধা মাখা কৃষ্ণ নাম এনেছেন নদিয়ায়। দাদার একটু চিকন করো তো ভাই। এ নামে জগৎ জীবের পাষাণ গলে যায়। এই কৃষ্ণ নামে অনন্ত পাপ তাপ নিবৃত হয়ে যায়। এই মহামন্ত্র কৃষ্ণ নাম নিয়ে মহাপ্রভু এসেছেন নদিয়ায়। মাগো, আকাশে যদি মেঘ লাগে দেখবেন দুফুটা হলেও বৃষ্টি বর্ষণ হয়। কৃষ্ণ নাম এত মধুর। যদি কোনো বৈষ্ণব ভক্ত এই মধুমাখা কৃষ্ণ নাম আস্বাদনের মতো আস্বাদন করতে পারে, তার হৃদয় আকাশে প্রেমের মেঘ লেগে যায়। আর যদি একবার মধুর কৃষ্ণ নামে হরি নামে প্রেমের মেঘ হৃদয় আকাশে লাগে, তার নয়নের পথে দুফুটা হলেও প্রেমাশ্রু বর্ষণ হয়। চৈতন্য চরিতামৃতে বললেন,
শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ হরিনাম শুনিতে যার না হয় অশ্রুপাত, না হয় অশ্রুপ্রা নিশ্চয় জানিবে তা, জানিবে তা কোটি কোটি জন্মে আছে অপরা। জানবে জনবে অপরা। মহামন্ত্র কৃষ্ণ নাম আস্বাদিতে যার না হয় অশ্রুপাত, নিশ্চয়ই তার কোটি কোটি জনমের আছে অপরাধ। দেহে যদি অপরাধ থাকে রে মা, কৃষ্ণ নামে কোনোদিন প্রেম হতে চায় না, নয়নে কোনোদিন অশ্রু আসতে চায় না। অপরাধ তো অনেক প্রকার, তার মধ্যে মহাপ্রভু তিনটি অপরাধকে আখ্যায়িত করলেন। সেই তিনটি অপরাধ কি কি? প্রথম অপরাধটি হলো বৈষ্ণব শ্রী চরণে অপরাধ। বৈষ্ণব অপরাধ কি করলে হয়? ঘরে যদি অতিথি আসে, একজন অতিথিকে, ওই দরজায় দাঁড়ানো একজন ভিখারিকে ভিক্ষা না দিয়ে কিছু অপমান করে কথা বলে তাড়িয়ে দেওয়ার নাম বৈষ্ণব অপরাধ। অতিথিকে বৈমুখ করার নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। একজন সাধুকে, একজন বৈষ্ণবকে ভণ্ড বলে গালি দেওয়ার নাম হচ্ছে অপরাধ, বৈষ্ণব অপরাধ। নিজেকে উত্তম ভেবে তোমাকে অধম ভাবার নাম বৈষ্ণব অপরাধ। মানব জীবনে দৈনতাই একমাত্র মানুষের মনুষ্যত্ব। ছোট হলে একদিন বড় হওয়া যায়। শুনেছিন তৃণদপি তরুরেভু সহিষ্ণু না, অমানে ন মানে দিন কীর্তনিয়া সদা হরি। হে জগৎজি, যদি বড় হতে চাও, তৃণ একটি ঘাসের চেয়ে ছোট হও, একটি বৃক্ষের মতো ধৈর্যশীল হও। দেখবেন বৃক্ষের লতা পাতাগুলো কেটে নিলে, ডাল পাকনাগুলো কেটে নিলে বৃক্ষ নীরবে রুধি ঝরায়। বৃক্ষের ওই ছায়া তলে গিয়ে দাঁড়ালে কখনো হিংসা করে বলে না, তুমি আমার ডাল কেটেছ, তুমি আমার পাকনা কেটে দিয়েছ, তুমি আমাকে আঘাত করেছ, তুমি আমার ছায়া তলে দাঁড়িও না। ও কত ধৈর্যশীল। অমানে ন মানে দিন, অপরের মান, অপরের সম্মান পাবার পূর্বে তুমি আগে জয় নিতাই গৌর হরিবল বলে অপরকে প্রণাম জানাও, মান দাও, সম্মান করো। দেখবে তুমি একদিন বড় হতে পারবে। কিন্তু আমরা তো তা করি না রে বাবা। আমরা নিজেকেই উত্তম ভাবি, তোমাকে অধম ভেবে আমাদের দৈনতা নেই। এইভাবে বৈষ্ণব অপরাধ হয়। দ্বিতীয় অপরাধ হচ্ছে কৃষ্ণ নামে অপরাধ। বৈষ্ণব আচার্য বললেন, একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো তত পাপ করে। একবার কৃষ্ণ নাম জপ করলে
অনন্ত পাপ হরণ হয়ে যায়। তা আমরা কত নাম জপছি, তারপরেও কেন আমাদের এই কলিযুগের মানুষের এত অপরাধ? তাহলে নাম জপার মধ্যে আমাদের ত্রুটি আছে, নাম জপার মধ্যে আমাদের অপরাধ আছে। এই জন্য আমরা কৃষ্ণ নামে অপরাধ করছি। তৃতীয় অপরাধ হলো সেবায় অপরাধ। সেবা দিলে অপরাধ খণ্ডন হয়, কিন্তু উদারতা না নিয়ে সেবা দিলে কি পাপ খণ্ডন হয় রে মা? আমাদের মন তো সংকীর্ণ, আমাদের অন্তরে কোনো উদারতা নেই, কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম নেই, কোনো প্রীতি নেই। তোমার সেবা দিলাম, কিন্তু বড় কার্পণ্যতা নেই। সেই সেবা দিয়েও যা হবে, না দিয়েও তাই হবে। কার্পণ্যতা নিয়ে সেবা দিলে বরং অপরাধী হয়। এই হলো তিনটি অপরাধ। সেই সেবাটি বাবা মার সেবাই হোক, আর সেই সেবাটি কোনো গুরুজনের সেবাই হোক, আর সেই সেবাটি কোনো আত্মীয় স্বজনের সেবাই হোক, আর ওই সেবাটি আমার গুরুদেবের চৈতন্য গুরুদেবেরই হোক, আর গৌর গোবিন্দের সেবাই হোক, সেবাই চাই উদারতা। ভালো ভালো ফল আদি তোমাকে সেবা দিতে বলে নাই। তুমি অন্তত একটি বাতাসা দিয়ে যদি নয়নের জলে প্লাবিত হয়ে বলতে পারো, প্রভু আমি বড় কাঙাল, আমি বড় দিনহীন পতি, তোমাকে দেবার মতো আমার কিছু নেই প্রভু, তোমার চরণে এই একটি বাতাসে নিবেদন করলাম, তুমি দাস বলে গ্রহণ করে নিও। দেখবে তোমার দেওয়া ওই বাতাস পেয়ে প্রভু সন্তুষ্ট। আর যদি বলতে পারো করুণাময়, আমি শুধু কাঙ্গালি নয়, এই অনন্তময় জগৎ মাঝে আমি এত দিনহীন পতিত দয়াময়। এই অনন্তময় পৃথিবীতে সকলের তো সকলই আছে, কিন্তু প্রভু হে বলো বলো তুমি বিনে তুমি বিনে আমার আর কেবা কেবা আছে প্রভু। প্রভু হে বলো বলো তুমি বিনে আমার আর কেবা আর কেবা
সকলে সকলে আছে বলো 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 তুমি বিনে তুমি বিনে আমার কেবা কেবাই আছে প্রভু হরে জগতে সকলেরই তো সকলেরই তো সকলে আছে প্রভু বলো বলো ভাবে তুমি তুমি বিনে হর কেবা আছে প্রভু এভাবে তুমি বিনে আর কে বা আছে আছে বলো আরে সকলেরই তো সকলেরই তো সকলি আছে এভাবে ভাবে তুমি বিনে
এভাবে তুমি বিনে আমার কেউ নাই, কেউ না। এভাবে তুমি বিনে আমার কেউ নাই, কেউ নাই। প্রভু তোমার ওই চরণ আমার একমাত্র আশ্রয়। তুমি বিনে আমার কেউ নাই, কেউ নাই। প্রভু তোমার চরণকে একমাত্র আশ্রয়। বলো বলো তুমি বিনে আমার আর কেউ নাই, কেউ নাই। বলো আমরা কোথায়, কোথায় যাব? বলো বলো তোমার চরণ ছেড়ে আমরা কোথায়, আমরা কোথায় যাব রে? আমাদের যাইবার মতো আমাদের আর যাইবার মতো জায়গা নেই দয়া তোমার চরণ ছেড়ে আমরা বলো আমরা কোথায়, কোথায় যাব? আমাদের যাইবার মতো গৌর হরিবল যাইবার মতো আমার আর জায়গা জায়গা নাই হে
বলো বলো তোমার চরণ ছেড়ে আমরা কোথায় যাব রে আমাদের যাইবা হ্যাঁ পতিত পাবা শুনেছি যার কেহ নাই তুমি নাকি তা আমাদের যাইবার মতো যাইবার মতো আর জায়গা জায়গা নেই প্রভু তাই তোমার ওই শ্রীচরণে আশ্রয় নিলাম যাইবার মতো আর জায়গা নাই তোমার চরণ ছেড়ে কোথায় যাব আর জায়গা নাই বলো বলো তোমার চরণ ছেড়ে আমরা কোথায় যাব রে পতিত পাবন দয়াময় এই অনন্তময় পৃথিবীতে সকলই আছে কিন্তু ভক্তির একমাত্র ভগবানের চরণ বিরহ নিমাই সঙ্গ না পেয়ে মা হয়ে গেলেন বৈষ্ণব অপরাধী হরিবল বৈষ্ণব অপরাধী হয়ে মায়ের নয়নে কৃষ্ণ নামের প্রেমাশ্রু বরিশন হলো না মা কখনো কৃষ্ণ নামে কাঁদতে পারলেন না মায়ের বৈষ্ণব অপরাধ মুক্ত হলো কবে যেদিন মা বৈষ্ণবের পদধৌত জল পান করলেন ভক্তির পদরেণু অঙ্গে লেপন করলেন কৃষ্ণ প্রেম এভাবেই হয় ভক্ত পদধূলি ভক্ত পদজ ভক্ত পদজ ভক্ত ভুক্তায় অবশিষ্ট এই তিন মহাসাধনের মহাসাধনে মহাসাধনে বল এই দিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ শাস্ত্রীহা ফোকারিয়া কয় মা কখনো ভাবেননি নিমাই তো আমার একা ঘরের নয় এই মায়াময় সংসারে নিমাই একদিন থাকবেন না একথা
বাৎসল্যময়ী মা জানেন না, আহা, ঘরের নববধূ বিষ্ণুপ্রিয়াকে রেখেও নিমাই চলে গিয়েছিলেন। যেদিন চলে যান, মধ্য রজনীতে মায়ের চরণে প্রণাম না করে নিমাই কি করে যাবেন? মা যে ঘুমিয়ে আছে। মায়ের আজ্ঞা না পেয়ে কোন সন্তান যত ভজন স্থলেই যাক না কেন, তার ভজনে তার সাধনাটি সিদ্ধি হয় না যদি বাবা মার আশীর্বাদ না থাকে। হরিবল হরিবল। মা মধ্য রজনীতে নিমাই চরণে প্রণাম রেখে বললেন, মা আমায় বিদায় দাও, মা আমায় যে যেতে হবে। নিমাই মা স্বপ্ন দ্বারা বলে উঠলেন, ঘুমন্ত অবস্থায় বলে উঠলেন, কে রে কে? বনের কোকিল অমন করে মধ্য রজনীতে ডাকিস কেন? যা, বন থেকে এসেছিস, বনে চলে যা। নিমাই ভাবলেন, এই তো আজ্ঞা পেয়েছি, চলে যাচ্ছেন। মধ্য রজনীতে বিষ্ণুপ্রিয়াজি প্রভুর সবকিছু বিছানায় শয্যায় পড়ে আছে দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন, মা মা, আজ আমি সর্বহারা হয়েছি মা। যখন বিষ্ণুপ্রিয়ার বদনে শুনলেন নিমাই আর ঘরে নেই, মাওলা কেসে পাগল বেশে পুত্রটির শোক হারানোর বিরহে ডাকতে লাগলেন, বাবা নিমাই, দাদা রে 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 রে, দাদা দাদা দাদা, নিমাই রে, ও নিমাই, দেখিব তো তোরে রে নিমাই, দাদা রে দাদা দাদা দাদা, নিমাই রে, আমি দেখি তরু মুখরে নিমা, নিমাই দানা রে রে, নেমে তলে থাকো নিমাই, নিমের মালা গলে নিমের তলে ঠাকুরে নিমাই, নিমের মালা গলে রে, আমি আগে যদি জানতাম নিমাই রে, ও নিমাই, না নিতাম তোরে
কোলে রে নিমা দাদা রে আমি আগে যদি জানতাম রে আমি না নিতাম তোমায় কোলে রে নিমা দাদা রে দেখো দেখো নগরবাসী দেখো না যা হিয়া আমার নিমাই চাঁদ যায় সোনা সেতরে ও বাপ নিমাই রে আমার নিমাই চাঁদ যায় সোনা সেতরে দুঃখিনী জননী ছাড়িয়া রে নেমায় দাদা রে তোমরা দেখো দেখো নগরবাসী ভাই আমার নিমাই যাইস না সে রে এই দুঃখ নিমা কুল খালি করে রে ও আমি দেখি তোর মুখরে ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া নিমায় জ্বলন্ত অগ্নি রে আমি আর কত রাগবো নিমাই রে আয় দিয়া মুখে বাণী রে নিমাই দাদা রে দাদা 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 নিমাই রে ও বাপ নিমাই দেখিব তো তোরে রে নিমাই দাদা রে দাদা রে
মা যতই ভয় পায়, মা যে ভয়ে বৈষ্ণবকে আঘাত করে তাড়িয়ে দেওয়ার বৈষ্ণব অপরাধী হলেন, মাকে ওই নিমায় একদিন ছেড়েই গেলে। কারণ ভগবান তো করে কারো ঘরের একা নয় রে বাবা। ভগবান নিজেই বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছেন বাঞ্ছা কল্পতরু, ভক্তের হস্তেই প্রেমডুরি। ভক্ত যেদিকে ঘুরায় আমি সেদিকে ঘুরি, ভক্ত খাওয়ালে খাই, নইলে আমি উপবাসী যাই। ভক্ত ছাড়া ভগবানের ভগবত্ব নেই। তাই জেগে উঠলেন নিশির প্রভাত কালে, জাগলো গৌ মা সচী মাতার কণ্ঠের ডাকে নিমাই জেগে উঠলেন। মা ডাকছেন। নিমাইয়ের শয্যা পালঙ্কে এক হস্ত দ্বারা হিলন দিয়ে, দক্ষিণ হস্ত দ্বারা নিমাইয়ের অঙ্গ কমল খানি বুলিয়ে দিয়ে ডাকছেন, বাবা বিশ্বম্ভর, আর কত ঘুমাবি? জেগে ওঠ না বাবা। মায়ের সুললিত কণ্ঠের ডাকে অমনি অঙ্গ মোরাইয়া উঠিয়া বসিয়া আলসে অবশ্য তনু দেখি ও মনে অঙ্গ মোরাইয়া উঠে বসিল, আর আলো সে অবশ্য তনু দেখি, মনে হয় কাল বুঝিনি নিতে যাইনি গোরা, মনে হয় কাল বুঝিনি, ওরা যাইনি গোরা, সে নিশি জেগে ও নিশে যাব করেছে, মনে হয় কাল বুঝিনি নিতে যাইনি গোরা, গত নিশে জাগে দেখছেন যাপন করেছে, মনে হয় কাল বুঝি নেড়ে যাইনি গোরা, নিশে জেগে নিশি নিশি যাপন করেছে, গৌর বদন হেরে তাই মনে হয় নিশে জেগে নিশে যাপন করেছে, তোদের বদন হেরে তাই মনে হয়। নিশে যাপন করেছে,
তন দেখি রে অলসে অবশ তনু দেখে গত নিশীতে জেগেছেন গৌর নয়, জেগেছেন আমার রাধা বল্লভ। সারাটি নিশি নাম কীর্তনে রাসলীলায়, সারা নিশি নেচে গিয়ে জাগলেন রাধা বল্লভ। কিন্তু গৌর বদন কেন, নয়ন কেন ঢুলো ঢুলো দেখি? বদন দর্শন করে মনে হয় সারা নিশি প্রভু জেগেছেন। বৈষ্ণবাচার্য বললেন, যিনি ব্রজের কানাই তিনি তো নদিয়ার নিমাই। রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণে রাধা কৃষ্ণ দুটি দেহ ধরি দুটি দেহ ধরি সরস আস্বাদন করি এই দুই এক এবে হলেন চৈতন্য গোসাই। নদিয়ায় প্রকাশ হলে আমার চৈতন্য গোসাই। হরি বলো। চৈতন্য গো নিদ্রা হইতে জেগে উঠে অশ্রুকম্প পুলকিত যেন একে একে সমদিত অশ্রুকম্প পুলকিত একে একে সমাধিত নব নব চাঁদের আর নব নব ভাবের প্রকাশ আরে নব নব ভাবের ভাবের উর্মি নাচিছে, কত ভাবের উর্মি নাচিছে রে, ভাবের উর্মি নাচিছে আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে, আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে রে, নব নব ভাবের প্রকাশ মুখয়াদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমর্প মুখয়াদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমর্পণ আসিয়া বৈঠল গৌর হরি আহারে
বিঠল গৌর হরি আসিয়া ভক্ত গণে সকলে হরি সভা আসিয়া ভগবত গানে সকল হরি সমনে মিলল গৌরাঙ্গ হেরি আর মিলল গৌরাঙ্গ হেরি আমার গৌর ঘিরে দাঁড়ালো আমার গৌর ঘিরে দাঁড়ালো রে গৌর ঘিরে দাঁড়ানো রে ওই চাঁদ ঘিরা তারার মতো গৌর ঘিরে দাঁড়ালো ওই চাঁদ ঘেরা তারার মতো গৌর ঘিরে দাঁড়ালো রে আসিয়া ভক্ত গণে সকলে হরি সভা রাশিয়া ভগবত গানে সকল হরি সমনে সকলে হরি সমনে রাশিয়া ভগবত গানে সকল হরি সমনে মিলল গৌরাঙ্গ হেরি আর মিলন গৌরাঙ্গ ঘেরে গৌরাঙ্গ বদন পানে চাহে সবে ঘনে আর গৌরাঙ্গ বদন পানে চাই সবে ঘনে ঘনে গৌরাঙ্গ বদন পানে চাহে সবে ঘনে ঘনে গৌরাঙ্গ মদন পানে চাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিবার আর কৃষ্ণ কথা শুনিবার বড় বাসনা নিয়ে এসেছি গৌর বাসনা নিয়ে এসেছি গৌ বাসনা নিয়ে এসেছি গৌর বাসনা নিয়ে এসেছি গৌর কৃষ্ণ কথা শুনবো বলে বাসনা নিয়ে এসেছি আমি গৌর কৃষ্ণ কথা শুনবো বলে বাসনা নিয়ে এসেছি গৌ শ্রীকৃষ্ণ চরিতে গীত হয়ে সবে আর পুলকিত কৃষ্ণ চরিত গীত সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ আরে বঞ্চিত হইল কৃষ্ণ হলো না রে হলো না রে হলো না রে হলো না রে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্য হলো না রে আমার গৌর বদনে কৃষ্ণ কথায় আমার ভাগ্যে হলো না ওরে রে গৌর বদনে কৃষ্ণ কথা আমার ভাগ্য হলো না রে বঞ্চিত হইল কৃষ্ণ বঞ্চিত হইল কৃষ্ণ বঞ্চিত হইল হইল কৃষ্ণ বঞ্চিত হইল কৃষ্ণ কৃষ্ণ দা
জানিতে গৌর হরিবল এতক্ষণ আস্বাদন করলাম নবদ্বীপ লীলা। নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে চলুন বৃন্দাবনে যাই। ও নিতাই গৌর হরিবল হরিবল। মায়ের একটু করতালি দেবেন। ও নিত্যানন্দ শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর ও নিতাই